সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজার উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একটি টানেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত এবং অপর 2 জন আহত হয়েছেন। এ নিয়ে গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 416 জনে দাঁড়ালো বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। রোববার ইসরায়েলি দখলদার বাহিনী জানিয়েছে রাফার একটি ভবনের ভেতরে থাকা টানেলের প্রবেশপথ স্ক্যানিং করার সময় হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। এ সময় ইয়াহালুম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের 23 বছর বয়সী ক্যাপ্টেন নোয়াম রভিদ এবং 20 বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর নিহত হন। আহত সেনাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, অপরজনের আঘাত ততটা গুরুতর নয়। এদিন পৃথক আরেক ঘটনায় গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর জেরুজালেম ব্রিগেডের এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন। আইডিএফ জানিয়েছে কোন পরিস্থিতিতে তিনি আহত হয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। এর পাশাপাশি গাজা সিটির 2 এলাকায় ইসরায়েলি সেনা ছাউনিতে পৃথক বিস্ফোরণে আরও 2 সেনা আহত হন। তাদের মধ্যে এক ঘটনায় ট্যাঙ্কের একটি গোলার আগাম বিস্ফোরণে একজন আহত হন। অপরজন গাজা সিটির তুফাহ এলাকায় সম্ভাব্য এক মর্টার হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার গোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক অভিযান চালানোর পর 2023 সালের 7 অক্টোবর গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে ইসরায়েল। ইসরায়েলি নির্বিচার হামলায় এ পর্যন্ত কমপক্ষে 52,535 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া 1,18,491 জন আহত হয়েছেন। যুদ্ধের আগে হামাসকে নির্মূল করা এবং অভিযানের মাধ্যমে ইসরায়েলি বন্দীদের মুক্ত করার লক্ষ্য ঘোষণা করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু এই লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইসরায়েল। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনীর একাধিক প্রতিরোধ চেষ্টা ব্যর্থ করে তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে বীরোচিত হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারাল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। হামলায় হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন তারা। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের 4 স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রোববার এই ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান বিমানবন্দরের কেন্দ্রস্থলে আঘাত হানে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরনোত জরুরি সেবা সূত্রের বরাতে জানিয়েছে হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, আমরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছি। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে বেন গুরিয়নে হামলার পর মাটিতে 25 মিটার গভীর গর্ত তৈরি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে ইয়েমেনি হামলার পর আতঙ্কে 30 লাখেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী পালিয়ে মাটির নিচে আশ্রয় নিয়েছেন। হামলার পর রোববারের জন্য নির্ধারিত ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছে। এছাড়া লুফথানসা, এয়ার ফ্রান্স, ডেল্টা ও উইজ এয়ারের মতো আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করেছে। বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন করা হয়েছে। জরুরি পরিস্থিতিকে সেটি আবু ধাবিতে অবতরণ করে। এই ঘটনার পর প্রতিষ্ঠানটি জানিয়েছে যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবগামী সব ফ্লাইট 6 মে 2025 পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে বোয়িং 787 ড্রিম লাইনার উড়োজাহাজের ফ্লাইটটি তেল আবিবে পৌঁছানোর 1 ঘণ্টা আগে দিক পরিবর্তন করে। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার 24 বলেছে ওই সময় উড়োজাহাজটি জর্ডানের আকাশসীমা অতিক্রম করছিল। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার কারণে ফ্লাইটটিকে আবু ধাবিতে অবতরণ করানো হয়। এটিকে শিগগিরই দিল্লিতে ফিরিয়ে আনা হবে। হুথিদের হামলার পর তেল আবিব থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইটও বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে এয়ার ব্লকেটের ঘোষণা দিয়েছে আনসারাল্লাহ আন্দোলন। রোববার এক বিবৃতিতে এই অবরোধ আরোপের কথা জানায় সংগঠনটির নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, গাজায় ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন এবং সম্প্রসারিত সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় আমরা ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ এয়ার ব্লকেড ঘোষণা করছি। আমরা বারংবার বিমানবন্দরগুলোতে আঘাত হানার মাধ্যমে এই অবরোধ কার্যকর করব। বেন গুরিয়ন বিমানবন্দর এই হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু থাকবে। বিবৃতিতে ইসরায়েলি বিমানবন্দরগুলোতে সব ধরনের ফ্লাইট বাতিল করে বিমান ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য
আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতি প্রকাশের মুহূর্ত থেকেই এই অবরোধ কার্যকর হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়। ইয়েমেনের বিবৃতিতে বলা হয়, লেবানন ও সিরিয়ার মতো আরব দেশগুলোকে লক্ষ্য করে শত্রুরা যে হামলা চালাচ্ছে তা কখনো মেনে নেবে না ইয়েমেনের গর্বিত জনগণ। এই জাতি যুদ্ধকে ভয় পায় না, তারা আত্মসমর্পণ করতে জানেন না। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে হামলা করলে পাল্টা হামলা চালানো হবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ রোববার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ওপর হামলা চালায় তাহলে তেহরান তাদের স্বার্থ, ঘাঁটি ও বাহিনীকে যে কোনো সময় ও যে কোনো স্থানে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময় সামনে এলো যখন ইয়েমেনের ইরান সমর্থিত হুথি যোদ্ধারা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নাসিরজাদে বলেন, হুথিরা স্বাধীনভাবে কাজ করেন, ইরানের নির্দেশে নয়। তিনি আরও জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো বৈরিতা পোষণ করে না। তবে যদি ইরানে হামলা হয় তাহলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো তেহরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে কাশেম বাসির নামে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান, যার রেঞ্জ বা পরিসর 1200 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র উন্নত নির্দেশনা ও গতিশীলতার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এবং জিপিএস ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কাশ্মীরের পেহেলগাঁও হামলার জেরে ভারত যদি কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানি জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে যথাযথ জবাব দেবে। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রস্তুতি নিয়ে রোববার পার্লামেন্ট সদস্যদের ব্রিফ করে পাকিস্তানের আইএসপিআর। এ সময় আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারতকে এই হুঁশিয়ারি দেন। পাকিস্তান টেলিভিশন সদর দপ্তরে রোববার রাতের এই বৈঠকে পাকিস্তান তেহরিকে ইনসাফ ছাড়া রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা ও সদস্য অংশ নেন। দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির সঙ্গে উপস্থিতির শর্ত দেওয়ায় পিটিআই নেতারা এতে যোগ দেননি। সূত্রগুলো জেনারেল শরীফের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, তবে প্রতিপক্ষ যদি কোনো আগ্রাসন চালায় তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন নতুন এক ঘোষণায় বলেছেন, পাঞ্জাব থেকে ভারত পাকিস্তানে হামলা চালালে শিখরাই হবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা লাইন। ভারতীয় সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা শিখরা জানেন, তাদের আসল শত্রু পাকিস্তান নয় বরং ভারতীয় সিস্টেম। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের জিরগা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে কিনা সে বিষয়ে কিছু বলতে পারছি না, তবে যুদ্ধ যদি শুরু হয় এবং পাকিস্তান সরকার ও সেনাবাহিনী যদি শিখ ও পাঞ্জাবকে সমর্থন করে তাহলে ভারতীয় ট্যাঙ্কগুলো পালাতে বাধ্য হবে। গুরপতবন্ত সিং আরও বলেন, ভারতীয় সেনাবাহিনীতে থাকা শিখরা মোদির যুদ্ধ লড়তে চান না, তারা পাঞ্জাবের স্বাধীনতার জন্য লড়াই করতে চান। এদিকে রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামিল বলেছেন, ভারত হামলা চালালে পাকিস্তান প্রয়োজনে প্রচলিত অস্ত্রের বাইরে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত দায়িত্বজ্ঞানহীন বিবৃতি দিয়ে উত্তেজনা উস্কে দিচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধ বাঁধলে ভারতের সংখ্যাগত শক্তির কোনো মূল্য থাকবে না। পাকিস্তান যুদ্ধে তার পূর্ণ শক্তি প্রদর্শন করবে, প্রয়োজনে প্রচলিত এবং পারমাণবিক দুই অস্ত্রই ব্যবহার করা হবে। এনডিটিভি জানিয়েছে, রোববার রাতে টানা 11 দিনের মতো কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়ারা, বারামুলা, পুঞ্জ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালান। ভারতীয় সেনাবাহিনী এর পাল্টা জবাব দেয়। রোববার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির স্থল, সমুদ্র ও আকাশপথ দিয়ে ভারতের তৈরি পণ্য পরিবহন নিষিদ্ধ করেছেন তারা। একই সঙ্গে তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের ওপর দিয়ে ভারতে পণ্য রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার একটি রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।